ভালো নেই সে কথা সে নিজে মুখে স্বীকার করলো। তো সেটা কোথায় স্বীকার করেছে, কিভাবে স্বীকার করেছে, কার কাছে স্বীকার করেছে, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি, আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিনু মহারানীকে আমরা দেখতে পাচ্ছি একদম খুশি খুশি বিন্দাস, একেবারে একদম কি বলবো ফাটাফাটি রয়েছে, নেকু নেকু করে কথাবার্তা, মানে এমন কথাবার্তা বলছে। কদিন পর আমি বলেছিলাম না, একদম মায়ের মানে দুগ্ধপোষ্য শিশু হয়ে যাবে। এমনিতেই মায়ের আদর খাচ্ছে, এমন দেখাচ্ছে, আর মা এমন তার গর্বে গর্বিনী। সন্তান ভালো রেজাল্ট করলে, কোথাও সাফল্যের শিখরে পা দিলেও মায়েরা এত গর্বিনী হয় না। আর যখনই তার মুখে ক্যামেরা ফেলা হয়, অর্থাৎ ক্যামেরা অন করে তার সামনে আনা হয়, শাশুড়ি সবসময় এই দাঁত বার করে হাসছে। কি খুশি, তাই না? আসলে খুশি তার একটাই কারণ তার মেয়ে রোজগেরে তার কাছে আছে। তাদের কি বলবো, সংসারের 4 ভাগের 3 ভাগই মনে হয় মেয়ে টানছে। কিন্তু মেয়েটা কি সত্যি ভালো আছে? না, মেয়েটা সত্যি ভালো নেই। আমরা যতটা দেখতে পাচ্ছি যে নিজের সুখের জন্য, নিজের সমস্ত শারীরিক চাহিদা মেটাবার জন্য মেয়েটা বেরিয়ে এসেছে। অবশ্য এটা আমার কথা নয়, সেটা কিন্তু তার নিজের কথা। তার দালাল দিদি মারফত সে বারবার বলেছে যে শারীরিকভাবে সন্দীপ কিন্তু আনফিট, অর্থাৎ 1 বছরের সমস্যা ওদের মধ্যে ছিল, যেটা কিনা ও একমাত্র ওর ফুলসজ্জার রাতে বলেছিল যে আজকে ক্লান্ত, আজকে বাদ দাও। সেই জন্য নাকি 1 বছর ওকে শাস্তি পেতে হয়েছে, আর 1 বছর মেয়েটা হচ্ছে ধুকে ধুকে মরেছে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, তবে যেরকম আমরা শুনেছি সন্দীপের মুখ থেকে যে একেবারে চাটাচাটি, বিভিন্ন প্রাইভেট বডি পার্টস চাটাচাটি, মানে কি বলবো, ভিডিও কলের মাধ্যমে হয়েছে, সেখানে তো বোঝাই যাচ্ছে যে সে কিসের জন্য বেরিয়েছে। কারণ এই শ্বশুরবাড়িতে তার কোনো রকম অশান্তি ছিল না, আমরা যতটুকু জানি। কারণ হচ্ছে সে তার শাশুড়ি সমস্ত তার কাজ করত, তার বাচ্চা দেখাশোনা করত, রান্নাবান্না করতো, হাতে হাতে একটুখানি জোগাড় দেওয়া। তারপরেও হচ্ছে ও একেবারে অসুখী একটা বৌমা। অসুখী বৌমা যাকে বলে সে হচ্ছে ওর প্রকৃত কি বলবো নমুনা, ও নিজেকে বলতে চায়। এতটা কষ্ট 5 বছর ধরে ও সহ্য করেছে, একেবারে অত্যাচারিতা। কিন্তু এখন সে বুঝতে পারছে যে সত্যি ও কতটা কষ্ট ওখানে পেয়েছে আর কতটা কষ্ট এখানে পাচ্ছে। নিজে যা রোজগার করছে সবটাই কিন্তু মানে কি বলবো ভূতকে খাওয়ানো হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র বাবা মা দাদা বৌদিই নয়, সঙ্গে আবার ওই ফোকলা প্রেমিক, সেও তো একটা অকর্মণ্যের ঢেকি, তাকেও টানতে হচ্ছে। আবার এই যে সমস্ত দায়িত্ব কর্তব্য সবটাই কিন্তু মেয়েটাকে বইতে হচ্ছে। রোজগার করছে অনেক টাকা। বাচ্চাটার জন্য অনেকেই প্রশ্ন করছে, বাচ্চাটার জন্য ওর এতটুকু কষ্ট নেই। মনে হয় কোথাও না কোথাও কষ্ট আছে। কিসের কষ্ট বলো তো? বাচ্চাকে ভালোবাসার টান, ভালোবাসার কষ্ট নয়। ওই যে অনেকে বলছে সন্দীপ হচ্ছে বাচ্চাটাকে বেঁচে খাচ্ছে, এতদিন বউ বেঁচে খেয়েছে, বাচ্চাটাকে বেঁচে খাচ্ছে, অর্থাৎ বাচ্চাটা ওর কন্টেন্ট। মনে মনে ভাবছে, ইস আমি যদি এখানে আনতে পারতাম আমার ছেলেটাকে, তাহলে আমার ভিউজ আরও বেড়ে যেত। কিছু মানুষ তো আছে কৃষাণুকে ভালোবেসে সন্দীপের ভিডিও দেখে, সন্দীপকে ভালোবেসে নয়। কিন্তু আমি এটা বলতে পারি, কারণ আমি সবসময় বলি আমি নিরপেক্ষভাবে ভিডিও করি। কিছু মানুষ আছে কিন্তু সত্যি কথা কৃষাণুর জন্য ভিডিও দেখে, সন্দীপের জন্য নয়। তো সেই মানুষগুলো তো আমার কাছে চলে আসবে, কৃষাণু আমার কাছে আসলে। এগুলো নিয়ে খুব কিন্তু মানসিক টেনশানে আছে। এবার একটা কেস চলছে এবং সন্দীপও 4 ধারায় কেস দিয়েছে। অনেক কিছু মেয়েটার মাথায় চিন্তা, তার মধ্যে হচ্ছে একটা সবসময় আতঙ্ক হচ্ছে কি, দাদা বৌদি মানে দাদা একসময় আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে? তো আবারও তো সেই সময় ঘুরে আসতেই পারে, কারণ দাদাকে কতদিন সে অর্থ দিয়ে, চিকেন পকোড়া দিয়ে, ভালো ভালো খাবার দিয়ে, বিরিয়ানি দিয়ে কতদিন সে তার হাতের মুঠোয় রাখবে। তার কারণ দাদা বিগড়ে যেতে পারে। আর ওদিকে হচ্ছে ওর ফোগলা প্রেমিক কাম্বর, সেও তো কোন সময় তাকে ছেড়ে যেতে পারে, কারণ এর আগে 4 ছেড়েছে আমরা জানি। ও হচ্ছে 5 নম্বর, তো সেখানেও নিশ্চয়তা নেই। আসলে সুখে থাকতে ভূতে কিলিয়েছিল। এখন একটু একটু করে কিন্তু বুঝতে পারছে যে আমি কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল করেছি, অন্যায়ের থেকেও কত বড় ভুল করেছি। কিন্তু ফিরে যাওয়ার আর কোনো কিন্তু পথ নেই। যতদিন না পর্যন্ত ও ওই মাল লুটপাট করে নিয়ে এসেছে,
ততদিন পর্যন্ত কিন্তু ওর ফিরে যাওয়ার কোনো কি বলবো আশা থাকলেও থাকতে পারতো। ততদিন পর্যন্ত সন্দীপ কিন্তু কোনো রকম কেস করেনি। ওই যে রাত 2টোর সময় একটা ভিডিও দিয়েছিল সন্দীপ তার সেই দাদার সঙ্গে যেদিন হামলা হয়েছিল সেই রাতে, সেখানে কিন্তু সন্দীপ বলেছিল আমি ভেবেছিলাম যদি আবার মিলেমিশে সংসার করা যায়, মিলেমিশে সংসার করা যায় তো আমি সেটা ভেবেছিলাম, সেই জন্যই এতদিন কেস করিনি। কিন্তু যখন এখন কেস হয়ে গেছে, এত দূর পর্যায়ে চলে গেছে, এখন জানে আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর ঠিক সেই কারণেই এই সমস্ত মানসিক টেনশনেই কিন্তু ওর প্রেশার আপ ডাউন চলছে। এবং সঙ্গে হয়তো আমার মনে হয় ভেতরে অন্য কোনো রোগ আছে, কারণ ওর মধ্যে একটা কথা বললে একটা শ্বাসের আওয়াজ, যখন ভয়েস ওভার দেয় কোনো সময়, সেই সময়ও ম্যাক্সিমাম সময় নর্মালি কথাই বলে, তো সেই সময়ও কিন্তু ওর একটা শ্বাসকষ্ট, একটা হাঁপানি আওয়াজ আসে। অনেকে বলবে ওয়েট বেড়ে গেছে সেই জন্য, না, অনেক মানুষের ওয়েট বাড়া থাকে, সবসময় কিন্তু এই হাঁপানি শ্বাসকষ্টের ব্যাপারটা কিন্তু আসে না। এবং শ্বশুরবাড়িতে যে সময়টা আমরা ওর ভিডিও দেখেছি বেরিয়ে আসার আগে, সেই সময়টা দেখে ওকে খুব প্রাণবন্ত লাগতো, তারপরে তোমার সুস্থ মনে হতো। কিন্তু এখন ওকে দেখে মনে হয় ও ভেতরে ভেতরে কোনো অসুখের শিকার হয়েছে, শিকার হয়েছে। কিন্তু সেভাবে কিন্তু নিজের জন্য ডাক্তার পর্যন্ত দেখাচ্ছে না। আগের দিন ডাক্তারের দোকান গেছিল, তাই না? দোকান, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, প্রথমবার শুনলাম বলে। ডাক্তারের দোকান গিয়েছিল, কিন্তু সেখানে প্রেশার ও মাপতে পারেনি। ওকে বলবো ওর যদি প্রেশার আপ ডাউন করে থাকে, খাওয়াগুলোকে একটু কন্ট্রোলে রাখতে এবং বাড়িতে একটা ডিজিটাল প্রেশার মাপার মেশিন কিনে নিতে। কারণ সব তো অনেকের জন্য খরচ করলো, একে রূপোর সিঁদুর কৌটো, একে কানের দুল, ঘুরতে যাওয়ার টিকিট, অনেক খরচ করলো, একে বিরিয়ানি, একে খাসির মাংস, কিন্তু নিজের জন্যও তো ভাবতে হবে। কথায় ও নিজেই বলেছিল এতদিন অন্যের জন্য সব করেছি, মানে সন্দীপদের জন্য, এবার নিজের জন্য ভাবার পালা। সত্যিই কেউ নিজের জন্য ভাবছে? আর নিজের জন্য যদি ভাবতো তাহলে কি বলতো যে এই তো চলে যাচ্ছে, এই কথাটা ও বলেছে। কাকে বলেছে? একজন ওকে জিজ্ঞাসা করেছে যে টিনা দিদি তুমি কেমন আছো? আমরা ন্যাচারালি কি জিজ্ঞেস করি? কেমন আছো? দেখবে আমরা যখন ভালো থাকি বা না থাকি, আমরা কিন্তু বলি এই তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? তার পাল্টা উত্তর হচ্ছে এটা। ভালো থাকলেও বলি ভালো আছি, খারাপ থাকলেও বলি কিন্তু ভালো আছি। কিন্তু যতক্ষণ না সেই লেভেল পর্যন্ত খারাপ থাকি, ততক্ষণ কিন্তু আমরা বলি না এই তো চলে যাচ্ছে, এই আছি আর কি, মোটামুটি আছি আর কি। এই কথাগুলো মানুষ কখন বলে? যখন মানুষ সত্যি প্রকৃত খারাপ থাকে। বলতে তো কেউ পারে না যে আমি খারাপ আছি, কেউ বলে না। এটা তখনই মানুষ বলে যখন হচ্ছে একদম সেই লেভেলের খারাপ থাকা চলে তার মধ্যে, সে প্রকাশ করতে পারে না। কেউ জিজ্ঞেস করলে তখন তার মনের কি বলবো সেই কথাটা এইভাবে বেরিয়ে আসে, এই তো বেশ চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে আর কি, এই চলে যাচ্ছে আর কি। এই কথাটা ও বলেছে। একজন জিজ্ঞাসা করেছে টিনু দিদি কেমন আছো, তোমরা হয়তো দেখেছো কমেন্ট বক্সে। তো সেখানে সে বলছে এই তো চলে যাচ্ছে। কেন টিনু, তোমার এখন শুধু সুখের দিন, তুমি শুধু এখন মানে কি বলেছো না, আর পিছনে তাকাবার নয়, এখন শুধুই সুখ, এখন শুধুই আনন্দের দিন। তাহলে এই কথাটা মুখ থেকে তোমার কেন বেরোলো এই তো চলে যাচ্ছে? তোমার বলা উচিত ছিল বিন্দাস আছি, খুব ভালো আছি। ওই যে বললাম প্রথমেই, সব কিছুর মধ্যেও ও কিন্তু রিয়েলাইজ করছে যে 5টা বছর আমি যেভাবে কাটিয়েছিলাম তার চাইতে অনেক খারাপ অবস্থায় আছি। না, আমি শুধু খাওয়া দাওয়া দিয়ে বিচার করবো না, খাওয়া দাওয়াটা মানুষের সব নয়, কিন্তু মনের শান্তিটা বড় কথা। ওখানে হতে পারে উচ্ছে দিয়ে মাছের ঝোল খেয়েছে, তোকে টক দই দিয়ে ভাত খেতে হয়েছে, যদিও আমরা জানি ওটা ডায়েটিংয়ের জন্য খেয়েছে, নিজের শরীরের জন্য খেয়েছে। তো টক দইয়েরও কিন্তু নেহাত কম দাম নয় যে কমা জিনিস খেয়েছে আমি বলবো। তো সেখানে হচ্ছে ও নিজের জন্য খেয়েছে। তো এখানে খাওয়া দাওয়াটাই বললাম যে জীবনের সব নয়, মনের শান্তিটা বড় কথা। এখানে কিন্তু মেয়েটা মনের শান্তিতে নেই। হয়তো ক্যামেরার সামনে যেটা দেখায় আমরা বুঝতে পারি, আমরা যারা ওকে প্রতিদিন দেখছি, অনেক দিন ধরে, অনেকগুলো মাস, অনেকগুলো বছর ধরে দেখছি, আমরা কিন্তু জানি ওর ওই হাসি, ওর ওই আধো আধো করে কথা বলা সবটাই কিন্তু ফেক, শুধুমাত্র ভিউয়ার্সদেরকে দেখাবার জন্য। ও এতদিন বলে এসছে না যে 5 বছর আমি ক্যামেরার সামনে ভিউয়ার্সদের কাছে মানে খুশি করবার জন্য মিথ্যেটা তুলে ধরেছি। না, মিথ্যেটা তুলে ধরলে সেটা মানে মুখে প্রকাশ পায়। এতদিন ধরে যেটা দেখিয়েছিল সেটা আসল, আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফেক। সেটা হচ্ছে ওর মুখ বলে দিচ্ছে, ওর কিছু কিছু কমেন্টসের উত্তর বলে দিচ্ছে যে ও ভালো নেই। অ্যাকচুয়ালি কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো।
কিন্তু ওর শেষটা ভালো হবে না, সেটা আমরা বুঝে গেছি, ও নিজেও বুঝে গেছে। কি করে ভালো হতে পারে? যেই ছেলেটাকে চুজ করেছে সেই ছেলেটা 4 বিয়ে, সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন সব কিছু অলরেডি হয়ে গেছে, তারপর হচ্ছে একজনের বউ ভাগিয়ে নিয়ে এসেছে। সে কত বড় ভালো ছেলে হতে পারে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ে গেছিল যে একজনের সংসার ভেঙে একজনের মাকে, একজনের বউকে কেড়ে নিয়ে আসতে হবে? তার একটাই কারণ হচ্ছে টাকা। কারণ ও চায়নি কিন্তু ভিডিও করতে। ও যখন বেরিয়ে চলে এসেছিল ও কিন্তু ব্লগ করে রোজগার করতে চায়নি। ও ভেবেছিল যে যেহেতু বড় বড় কথা বলেছিল, 10,000 টাকা রোজগার করলেও আমি তোমাকে চালিয়ে নিতে পারবো, এত বড় প্রতিশ্রুতি দিয়েছিল, তবু মেয়েটাকে খাটতে হয়, তাই না? ও কিন্তু সেটা ভাবেনি যে আমাকে খেটে খেতে হবে। ও কিন্তু বড় বড় কথা বলেছিল যে এইভাবে পয়সা রোজগার করার, ব্লগ করে আমার কোনো রকম আর ইচ্ছে নেই ভিডিও করবার, ঠিক আছে? কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে ওকে ভিডিও 1 দিন 2 দিন ছাড়াই কিন্তু করতে হচ্ছে। আর সেই 1-2 দিন কেন করতে পারছে না সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আগেও বলেছিলাম, আবারও বলছি। কারণ ও কিন্তু তোমার এখানে হাসনাবাদ এবং ঘোনা দুটো জায়গাতেই কিন্তু ও অল্টারনেট করে থাকে বলেই ও কিন্তু করতে পারছে না। তো বন্ধুরা, যে মেয়েটা ভালো নেই তাকে আর কি করে খারাপ কথা বলতে পারি বা খারাপ বলতে পারি? শুধু এইটুকু বলি, ভগবান ওকে সুমতি দিক। আমি বলবো না যে সন্দীপের কাছে ফিরে আসুক, কারণ যেখানে মন ভেঙে যায় সেখানে না সন্দীপ জোড়া লাগাতে পারবে না ও জোড়া লাগাতে পারবে। সেই কারণে বলবো যে ও একা বাঁচুক, ভালোভাবে বাঁচুক। কারণ যার সঙ্গে যার হাত ধরে বেরিয়েছে, যার সঙ্গে স্বপ্ন দেখছে, সেটা ঠিক নয়। ও একা বাঁচুক। আমি দেখছিলাম কয়েকজন দর্শক ওকে পরামর্শ দিচ্ছে, টিনু ওই বাড়িটা তোমার নিজের বাড়ি নয়, ওটা তোমার নিজের সংসার নয়, ওটা তোমার বৌদির সংসার। অ্যাবসলিউটলি রাইট, ওটা ওর বৌদির সংসার। ওকে কি করতে হবে? নিজের পায়ে দাঁড়াতে হবে। ওই বলছে না, নিজের পায়ে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো মানে কি? ওই দাদা বৌদির মুখে ভালো ভালো গিফট, বাবা মায়ের মুখে ভালো ভালো খাবার, এই সমস্ত গুজে দিয়ে নিজের পায়ে দাঁড়ানো? কখনো নয়। তুমি বলছো তুমি জমি কেনো, তোমার টাকা জমিয়ে তুমি জমি কেনো। কী করে জমাবে ভাই? যে কমেন্ট করেছে তাকে আমি বলি, কী করে জমাবে? কারণ যে টাকাগুলো পাচ্ছে উড়িয়ে দিতে হচ্ছে। একটা ওয়াইফাই পর্যন্ত নিতে পারেনি, নিজের কাজের জন্য একটা ওয়াইফাই পর্যন্ত নিতে পারেনি। টাকা আসার সাথে সাথে একে মিষ্টি, একে কাপড়, একে চোপড়, একে কুর্তি শুধু ভরিয়ে রাখতে হয়েছে, তবে ওই বাড়িতে ও একটু থাকতে পারছে। আর ওর মা যে কী ধরনের স্বার্থপর মহিলা সেটা দেখলেই বোঝা যায়। নিজে শুধু খুন্তিটি নাড়ে, দেখেছো দাঁড়িয়ে? নতুন বউ তাকে দিয়ে সবজি কাটায়, তাকে দিয়ে এই ঠান্ডায় কলতলায় বাসন মাজায়, নিজে শুধু রান্নাটি করে আর খেতে দেয়। মানে আসল রান্নাঘরের চাবিকাঠিটি নিজের কাছে রেখে দিয়েছে। ওই যে মেয়েটি নতুন বিয়ে হয়ে এসছে, তো তাকে দিয়ে ওই কাজগুলো না করিয়ে, তাকে তো টুকটুক করে রান্না শেখাতে পারে, আর বাকি কাজগুলো নিজে করতে পারে? কখনো করে না, সমস্ত হালকা ফুলকা কাজগুলো করে। এমনকি ওর বরকে দিয়ে পর্যন্ত একদিন বললো যে ডাল আলু সেদ্ধ বাবা রান্না করেছে, ডালটা নুন হয়নি, সকালের খাবারটা বাবা রান্না করেছে। এমনকি রান্নাটাও পর্যন্ত নিজের স্বামীকে দিয়ে করায়। চা তো মাঝে মাঝে করেই, বাবা চা করেছে বলে। তো একে তাকে দিয়ে, মানে মেয়ে, বৌমা, স্বামী, একে তাকে দিয়ে কিন্তু সংসারের অনেক খুঁটিনাটি কাজ করিয়ে নেয়। এমন স্বার্থপর মহিলা। আর সেই মহিলা টাকা ছাড়া মেয়েকে ভালোবাসবে? কখনো নয়। আগেও ছিল টাকা, এখনও ছিল, তাই টাকার ব্যাপার। আর টাকা দেখেই এরকম একটা লুচ্চা মেয়েকে ও কিন্তু সন্দীপের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিল ওরা। সন্দীপের জীবনটা নষ্ট হলো, আর কিছু না। তার মেয়ের জীবন নষ্ট হয়নি, কারণ যে জীবনটা আগে থেকেই নষ্ট, তার জন্য সন্দীপের ঘাড়ে গজাতে হয়েছিল, সেটা নতুন করে নষ্ট হওয়ার আর কিছু নেই। তবে টিনু ভালো নেই, সেটা তোমাদেরকে বললাম যে টিনু নিজে মুখে কিন্তু স্বীকার করেছে যে সে ভালো নেই, তার চলে যাচ্ছে। এই তো চলে যাচ্ছে। আমরা কখন বলি মনের ভিতর অনেক অশান্তি, অনেক কি বলবো, অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক মানসিক চিন্তা, এই ধরনের জিনিস থাকলে আমরা বলি এই তো চলে যাচ্ছে। ওরও ঠিক তাই। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই তোমাদের বলার ছিল যে টিনু মহারানী কিন্তু মোটে ভালো নেই। যতই ফুর্তি করুক, যতই খাবার খাক, মোটে ভালো নেই। তো এইটুকুই তোমাদের সঙ্গে বলার ছিল। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসছি, টাটা।